আমার মা অনেক সিদ্ধান্ত ভুল নেন, তাকে বোঝানোর জন্য রাগ করতে পারবো কিনা? আমাদের অনেক অজানা ভুলের কারণে আমরা ঈমান হারাই। এক্ষেত্রে পুনরায় ঈমান আনার জন্য করণীয় কি? ইসলামিক গানের মধ্যে মিউজিক ব্যবহার করা যাবে কিনা? সন্তানের কোন আমলে মৃত মা বাবার গুনাহ মাফ হয়? আমি একজন ক্ষুদ্র দোকানদার, মিথ্যা কথা বলা মহাপাপ জানি, কিন্তু আমার প্রশ্ন হলো, ব্যবসার ক্ষেত্রে একটু আধটু মিথ্যা কথা বলাই লাগে, তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে? আমার ছেলে নেশাখোর, মা বাবার কথা শুনে না, আমি কি করতে পারি এবং ওর জন্য কিছু নসিহত করবেন দয়া করে। আমার বাবা ও মার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, তারা ছোট থাকে আমার দাদা ও নানা কবুল বলেছে। এখন আমার বাবার বয়স 50 এবং মার বয়স 50 এবং বাবার বয়স 65। এখনো কি তারা ওই বিয়ের মধ্যে আছে? ইসলামের বিধানে বিয়ে কি সঠিক হয়েছে? গর্ভবতী মায়ের জন্য আলাদা কি আমল হতে পারে? ইসলামের আলোকে কি করণীয় বর্জনীয় হতে পারে গর্ভবতী নারীর জন্য? মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে? সন্তানের কোন আমলে মৃত মা বাবার গুনাহ মাফ হয়? খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন, মাশাআল্লাহ। সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয়? এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয়। আল্লাহ বলেছেন, লাইসাল ইনসান ওয়া লাইসাল ইনসান ইল্লা মা সাআ। মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে, উপার্জন করেছে, সওয়াব আহরণ করেছে, এটাই তার। আরেকজন তারটা কামাই করে দিবে না, দিতে পারে না। এটা হলো সাধারণ কথা। কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পরও তাদের উপর পড়ে। তার ভিতরে প্রধানতম আমল হলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয়। নিজে ভালো কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল মেনটেন করে চলে, মানুষের অধিকার করে সচেতন থাকে, নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে, এটা মা বাবার জন্য অনেক উপকার আসে। আমরা সে হাদিস অনেকেই শুনেছি বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা আন সালাহ, তবে 3টা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো এই আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এটা তার জন্য খুব বেশি উপকার হয়। আমরা সাধারণত যেটা করি, মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি, মমতা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, খাবার দিয়েছি, আদর আত্মি করেছি, কিন্তু এখন তাদের করতে পারতেছি না। আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য। তো করতে চেয়ে আমরা কি করি, হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই। আলহামদুলিল্লাহ, অন্যরা দোয়া করলেও উপকারে আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে, তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো, পাশাপাশি দোয়া করলো, এটা মা বাবার জন্য বেশি উপকারে আসে। কোনো কোনো হাদিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তাআলা জান্নাতের যে নেয়ামত তাকে ভোগ করাচ্ছিলেন, এটা তার ক্লাসটা উন্নীত হয়, আপার ক্লাসের নেয়ামত সে পেতে থাকে। তখন আল্লাহর কাছে সে বলে, আল্লাহ, আমার তো মৃত্যু হয়ে গেছে, আমি দুনিয়া থেকে চলে আসছি, আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে, তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি, এটা কিসের কারণে, কোত্থেকে হলো? আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই, তাহলে মর্যাদা বৃদ্ধিটা কীভাবে হলো? তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছো, নেক সন্তান, নামাজি, কালামি, হালাল হারাম মেনটেনকারী ভালো সন্তান, সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নীত করা হয়েছে। তো এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে, পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে। আর দ্বিতীয়ত, মা বাবার হয়ে দান সাদাকা করা, গরিব দুঃখীকে দান সাদাকা, যে আল্লাহ এটার সবটা আমার মা বাবার জন্য আমি দিলাম, তাদের তরফ থেকে হালাল উপার্জন থেকে দান সাদাকা করবে। এরকম আরও বিভিন্ন আমল আছে, কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা, তাহলে এই দুইটা আসে সব কিছুর উপরে, দোয়া করা আর সাদাকা করা। আল্লাহ আমাদের মৃত মা বাবা, আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার তৌফিক দান করব। ইসলামিক গানের মধ্যে মিউজিক ব্যবহার করা যাবে কিনা? ইসলামিক গান, এটাতে যদি মিউজিক যুক্ত হয় তাহলে তার ইসলামিক গান হলো না, এটা তো অনইসলামিক গান হয়ে গেল। আমাদের অনেক ভাইরা আছেন যে ইসলামিক গানের মধ্যে সফট মিউজিক দেন। কি মিউজিক? সফট, বোঝার কোনো উপায় নাই, ওইরকম ভারী ঢোল তবলার আওয়াজ নাই,
কিন্তু হালকা করে একটু লেয়ার দিয়ে দিছেন, পিয়ানো দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে, মানে বোঝা যায় যারা খুব প্রাজ্ঞ, যারা এই বিষয়ে বোঝেন, তারা খেয়াল করলে বুঝেন যে এখানে সফট মিউজিক আছে। বাট খালি কানে শুনলে ওরকম মানে সাধারণ মানুষ বুঝতে পারেন না যে এখানে মিউজিক আছে কিনা। তো এই প্রশ্নের উত্তর হলো যে সফট মিউজিক, হালকা মিউজিক দিল আর কি, এটাতে কোনো অসুবিধা হবে কিনা। এর উত্তর হলো যে কোনো পানিতে কোনো খাবারে যদি হালকা বিষ মিশান অসুবিধা হবে? হালকা একটু একটু করে মিশালেন, প্রতিদিন এক ফোঁটা করে দিলেন, কি বলেন, অসুবিধা হবে? হবে। তো সফট বিষ এটা যদি আমাদের জন্য ধ্বংসের কারণ হয়, সফট মিউজিকও ধ্বংসের কারণ হবে, কোনো অবস্থাতে হালাল নাই। ইসলাম এত মিসকিন হয়ে যায় নাই যে ইসলামী সংস্কৃতি বা গান এটা টিকে রাখার জন্য হারামের কাছে যাইতে হবে, কোনো দরকার নেই। ইসলাম একেবারে পরিষ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়াবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল একেবারে পরিষ্কার, হারামও পরিষ্কার, এটা করা যাবে, এটা করা যাবে। এর মাঝখানে কিছু বিষয় আছে সন্দেহপূর্ণ, মানুষ ধরতে পারে না, সূক্ষ্ম, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো থেকে যদি বেঁচে থাকে সে তার তাকওয়াকে হেফাজত করে। বিধায় ইসলামের সঙ্গীত শোনার নাম দিয়ে এই সফট মিউজিক সহ যে গান আছে এগুলো যদি শুনেন তাহলে আপনি গুনাহগারী হলেন। ওই যে বিষ একটু একটু করে অল্প অল্প করে খাইলেন, একসাথে খাইলেন না, কিন্তু একটু একটু খাইলেন, তো ধ্বংস ঠিকই আনবে, হয়তো একটু সময় লাগবে। এই বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। জাযাকুমুল্লাহ খাইর। আমার মহল্লার মসজিদে একটি সিলিং ফ্যান দিতে চেয়েছিলাম। এদিকে আমার গ্রামের বাড়িতে নতুন মসজিদ হয়েছে, সেখানেও ফ্যানের প্রয়োজন। এখন আমি মহল্লার মসজিদের ফ্যানটি যদি আমার গ্রামের মসজিদে দিতে চাই, দেওয়া যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো যে যদি আপনার মহল্লার মসজিদে ফ্যান দেওয়ার শুধু নিয়ত করেছেন মনে মনে যে আমি দেব, জাস্ট আপনার ইচ্ছা পরিকল্পনা, কিন্তু পরবর্তীতে দেখলেন আপনার গ্রামের বাড়িতে মসজিদ হচ্ছে, সেখানেও ফ্যানের দরকার, তাহলে গ্রামের বাড়িটা যদি বেশি প্রয়োজন হয়, সেখানে দেওয়ার লোক বরং কম থাকে, তাহলে আপনি গ্রামের বাড়িতে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালো কাজের নিয়ত পরিবর্তন করা যায়। আমি নিয়ত করলাম এই জায়গায় দেব, পরে চেঞ্জ করে আরেক জায়গায় দিলাম, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা হলো নিয়ত আর একটা হলো প্রতিজ্ঞা, দুই জিনিস। যদি আপনি, একটা হলো প্রতিশ্রুতি আর নিয়ত দুইটা এক জিনিস না। যদি আপনি কোনো মসজিদের লোকজন নাম লেখাইছে, তখন তাদেরকে নাম লেখাইলেন, অথবা তাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে আমি দেব, তারা আবার এটার উপরে প্ল্যান করে একটা কিছু করেছে, এখন আপনি হঠাৎ করে ডিসিশন নিলে, চেঞ্জ করলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা জানতো না, হয়তো অন্য ডোনার পাইতো, তখন এখন তারা পাবে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওয়াদা রক্ষা করা উচিত। এবং বাইরের মসজিদে আরেকটা ফ্যান আপনি দিলেন অথবা চেষ্টা করলেন, কিন্তু আপনার আগের প্রতিশ্রুতি থাকলে সেটা রক্ষা করা কর্তব্য। আর যদি প্রতিশ্রুতি না, জাস্ট আপনি নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন মনে মনে, বা আপনার এই ইচ্ছা পরিবর্তন করাতে এখানে তেমন কোনো ব্যবধান হবে না, আপনি না দিলে আরেকজন দিয়ে দিবে, এবং আপনি কোনো ওয়াদাও করেন নাই, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই নিয়ত পরিবর্তন করে দিতে পারেন, যদি গ্রামের মসজিদটা বেশি দরকার হয়। আসলে গ্রামের মসজিদ আর শহরের মসজিদ বলে কথা না, কোথায় বেশি প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমরা নিজের এলাকার দিকে টানি যে আমার এলাকার মসজিদ বলে একটা দায়িত্ব থাকে, ঠিক আছে, কিন্তু যদি তার চাইতে দূরের কোনো মসজিদ যেটা আমার এলাকার না, সেখানে যদি প্রয়োজনটা আরও বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে নিজের মহল্লার মসজিদকেই প্রায়োরিটি দেই, যে আমার এলাকার মসজিদ, এখানে আমি দিলে সবাই জানবে, অথবা এর প্রতিটা দুর্বলতা আছে, দুর্বলতা থাকাটা দোষের না, কিন্তু আমার এলাকার চাইতে যদি দূরের কোথাও আরও বেশি নিড থাকে, বেশি প্রয়োজন থাকে, আমরা অনেক সময় সেটাকে ইগনোর করি, আমার এলাকায় আমি দেবো, এলাকা ছাড়া কিছু বুঝি না, এটা কিন্তু ইসলাম না। আমার এলাকার একজন গরিব আছে, দূরের আরেকজন গরিব আছে, দূরের গরিবের প্রয়োজনটা আরও বেশি, তাহলে আমি ওখানে দেবো। কোথায় গরিবের বেশি প্রয়োজন সেটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। অনেকে আছে আত্মীয় স্বজন এলাকার বাইরে আর দিতেই চায় না। হ্যাঁ, আত্মীয় স্বজনকে তো আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন, কিন্তু তাদের চাইতে নিডি মানুষ যদি থাকে, তাহলে তাদেরকে বাদ দিয়ে আত্মীয় স্বজন নিয়ে স্বাধীন পড়ে থাকবেন, এটা অবশ্যই গ্রহণযোগ্য না। আমাদের অনেক অজানা ভুলের কারণে আমরা ঈমান হারাই। এক্ষেত্রে পুনরায় ঈমান আনার জন্য করণীয় কি? ঈমান যদি ভেঙে যায় নিজেদের অজান্তে বা অসতর্কতার কারণে, তাহলে পুনরায় ঈমান আনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ, ওই কাজটা আমি করেছি, আমি অন্যায় করেছি, আমি মাপ চাই, ওই কথাটা আমি বলেছি সেটা আমার ভুল ছিল, আমি ফিরে আসছি, আমি আর বলবো না, আমি আর করবো না। অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, এবং নতুন করে আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে স্বীকারোক্তি দেওয়া, তার একত্ববাদের
এগুলো নতুন করে নবায়ন করে নেওয়া, বাস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমান হয়ে গেল। ওগুলোর জন্য লজ্জিত হয়ে, ঈমান ভঙ্গের যে বিষয়গুলো লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যৎ আর না করার সংকল্প করা এবং আল্লাহর কাছে মাপ চেয়ে ঈমান আনয়ন করা যথেষ্ট ইনশাআল্লাহ নতুন করে ঈমান নবায়ন করার জন্য। মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন, এখন তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি। তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি। এমত অবস্থায় ঝগড়া মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুনাহ হবে? দেখুন, মা এবং আপনার স্ত্রী, আপনার মা আপনার স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার গরমিল হয় এবং তাদের মধ্যে যদি মনোমালিন্য হয়, মতপার্থক্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে মিটমাট করার জন্য আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টা করুন, আপনার মাকে বোঝাবেন, আপনার স্ত্রীকে বোঝাবেন, দুই পক্ষকে এক করার চেষ্টা করবেন এবং তাদের মধ্যকার যে টানাপোড়েন আছে সেটাকে বন্ধ করার জন্য আপনি মাঝখানে থেকে আপ্রাণ চেষ্টা করবেন। এরপরও যদি তাদের মধ্যে আপনি কোনো মিটমাট করতে না পারেন, বরং একসাথে থাকতে গেলে আপনাদের মধ্যে ঝামেলা তৈরি হবে মনে হয়, আপনাদের মধ্যে আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে বোঝাপড়ার গরমিল হবে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আলাদা থাকার বন্দোবস্ত করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও মায়ের কনসার্ন নেবেন, মায়ের মতামত নেবেন, তিনি যেন ভুল না বুঝেন, কৌশলে তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন। কারণ আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে, গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই আপনি আলাদা হওয়ার সুযোগ আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ একসাথে অনেকগুলো লাশ পুড়িয়ে দিয়েছেন। এ ধরনের নির্বিচার হত্যাপূর্বক লাশ পুড়িয়ে দেওয়ার শাস্তি কী হওয়া উচিত? এ ধরনের অপরাধের শাস্তি বিষয়ে ইসলামের ভাষ্য কী? দেখুন, মানুষের হত্যা পর আবার লাশ পুড়িয়ে ফেলানো, এটাকে ফাসাদ ফিল আরদের আওতায় ফেলানো যায় কিনা, এটা ইসলামী শরিয়ার যারা দায়িত্বশীল আছেন, ইসলামী শরিয়ার বিচারিক দায়িত্বে যারা থাকেন, তারা নিরূপণ করবেন, তারা ঠিক করবেন। অর্থাৎ এটি ইসলামী শরিয়ার যে আদালত, সে আদালতে বিবেচ্য বিষয়। এটা হত্যা হিসাবে তো হত্যার বিনিময়ে হত্যা তো হবেই, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের তো মৃত্যুদণ্ড হবে, এটা তো নিশ্চিত যদি এটা প্রমাণিত হয়। আবার সেই সাথে লাশ পুড়িয়ে সেটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, ত্রাসের সৃষ্টি করা, এগুলোর কারণে ফাসাদ ফিল আরদ বা জমিনে ফাসাদ সৃষ্টি করা, জমিনে ত্রাসের সৃষ্টি করা, এই অপরাধের অধীনে শাস্তি দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে শাস্তি যেটা হবে সেটা হবে খুবই ভয়াবহ। সেটা হবে হাত এবং পাও বিপরীত দিক থেকে কাটা, অথবা দেশান্তর করা, অথবা আপনার শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। খুব ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যদি ফাসাদ ফিল আরদ করে। সেখানে ফাসাদের ধরন কি, তার আপনার ক্যাটাগরি কি, ফাসাদ কোন লেভেলের পৌঁছাইছে সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট আদালতের বিচারক। তো এই জন্য এই বিষয়গুলো আমরা মৌলিক নীতিমালা বলতে পারি, কিন্তু স্পেসিফিক বিধান সংশ্লিষ্ট আদালতের বিচারক ইসলামী শরিয়া অনুযায়ী বিচার যখন হবে তখন তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিবেন। আনিসা মুস্কান আপনি লিখেছেন সালাতের রাকাত সংখ্যা, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি একবার। ইকফা খান আপনি লিখেছেন শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকালে হিসেব সহজ হয়? শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে এই ব্যক্তির কবরের আযাব বা কবরের যে ফিতনা, পরীক্ষা, প্রশ্নোত্তরের মুখোমুখি, তা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এটা তো আসলে কারোর হাতে না যে কে কোন দিন মারা যাবেন, কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন। সো জুমার দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে, কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা, কবরের পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন, আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহ তাআলা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন। আবার এই বিষয়টি যখন ইমানদার তাওহীদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে তার জন্যই প্রযোজ্য হবে। একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমই হন তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন, এটা আসলে কোনো ম্যাটার করবে না। বিধায় জুমার দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না, বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। অশান্ত মনে আইডি থেকে আপনি লিখেছেন আমি একজন ভর্তি পরীক্ষার্থী, আন্দোলনের পর থেকে ফোনে রাজনৈতিক ব্যাপারে এতটাই আসক্ত হয়ে গেছি যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, এমনকি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি। এমন অবস্থায় কি করতে পারি? মাশাআল্লাহ, খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় ভাই, এটা খুবই চিন্তার বিষয় যে আপনি একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষার
যে ট্র্যাক সেখান থেকে আপনি সরে গেছেন। যদি ব্যাপারটি এমন হয় যে আপনার পড়ালেখা করে আপনার জীবনে মানুষের জন্য যতটা কল্যাণ সাধন করতে পারবেন তার চাইতে এখন যে ভূমিকা আপনি অবতীর্ণ হয়েছেন এর মাধ্যমে আরও বেশি কল্যাণ সাধন করতে পারবেন, এরকম যদি আপনার মনে হয়, অবশ্যই আপনি এখন যে আপনার ভূমিকা আছে সেটা চালাবেন। কারণ গতানুগতিক এই পড়াশোনার যে আসল উদ্দেশ্য নিজে সমৃদ্ধ হওয়া, মানবতার উপকার করা, সেটা যদি আপনি আগে থেকে করতে পারেন, পড়ালেখা করে যা পারবেন তার চাইতে এখন বেশি করতে পারেন, অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দেবেন। কিন্তু ব্যাপারটা যদি সেরকম না হয়, আপনার ভূমিকাটা যদি সেই লেভেলের না হয়, আপনি জাস্ট একজন অ্যাক্টিভিস্ট, তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই জাতীয় ফোন সংবাদ, এই জাতীয় নিউজ সংবাদ, এই জাতীয় আর্টিকেল, ফুটেজ এবং রিপোর্ট, এগুলোর পেছনে আপনি পড়ে থেকে সারাদিন পার করে ফেলেন, তাহলে অবশ্যই সেটা উচিত হবে না। বিকজ আপনি পড়াশোনা করে সমৃদ্ধ হয়ে আরও বেশি কাজ করতে পারবেন। এখন যেটা করছেন সেটা আসলে আপনার জাস্ট একটা নেশায় পরিণত হয়েছে, জাস্ট এটা টাইম পাসে পরিণত হয়েছে, জাস্ট এটা একটা আপনার ব্যক্তিগত কি বলে এটাকে মানে আপনার একটা হবিতে পরিণত হয়েছে। ব্যাপারটা এরকম না যে আপনার এই অ্যাক্টিভিটিসের উপরে অনেক কিছু নির্ভর করছে। এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সংগ্রাম চালাতে হবে। এবং এই জাতীয় আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য পৃথিবীর অনেক সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ অনেক পরামর্শ দিয়েছেন, সেগুলোকে আপনি আমল নিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে রহম করুক এবং অনুগ্রহ করুক, আমরা সে দোয়া করি। শরিয়া আইন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে। কেউ যদি শরিয়া আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরিয়া আইনকে যদি কেউ অপছন্দ করেন, কেউ যদি বলেন যে না শরিয়া আইন আমি চাই না, শরিয়া আইন আমি অপছন্দ করি, তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ শরিয়া আইন মানে হলো কোরআন এবং সুন্নাহর ডিসিশন। এটা যদি আপনি অমান্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহদ্রোহী হলেন, কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। যেটা আপনার অন্তরে যে অবস্থান করছে ইমান, আপনি যে ইমানের দাবিদার, সেই দাবি থেকে আপনি সরে আসার নামান্তর। অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে স্বীকার করার কথা বলেন, কিন্তু সে রাষ্ট্রের স্বাধীনতা, সংবিধান, সে রাষ্ট্রের কোনো কিছু আপনি মানেন না, সীমানা কিছুই মানেন না। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা যেরকম রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখা হয়, ঠিক একইভাবে শরিয়ার আইন নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে, এই সময় যদি আপনি বলেন যে আমি শরিয়া আইন চাই না বা শরিয়া আইন দরকার না বা আমি এটার পক্ষে না, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। হ্যাঁ, শরিয়া আইন নিয়ে যখন আলোচনা হয় তখন কেউ শরিয়ার পক্ষে বলছেন, আপনি মনে করছেন যে না এভাবে শরিয়া কায়েম করা সম্ভব নয়, বা এভাবে নয় ওইভাবে হবে, বা এখন নয় তখন হবে, বা এইভাবে নয় আরও ধীরে আগাইতে হবে। অর্থাৎ আপনার শরিয়া আইনের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, আপনার সেটার ইমপ্লিমেন্ট নিয়ে ভিন্ন কথা আছে, আপত্তি আছে। সেটা যদি হয় তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না। কিন্তু সেটাও মনে রাখতে হবে যে আপনার নিয়তের মধ্যে যদি হয় শরিয়া আইনকে অ্যাভয়েড করা, তাহলে সেক্ষেত্রে আল্লাহর খাতে আপনি নিজেকে মুসলমান মনে করার কোনো কারণ থাকতে পারে না। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে এই জাতীয় বিষয়গুলোতে একজন মুসলিম হিসাবে খুব দায়িত্বশীলতার সাথে মন্তব্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমার বাবা ও মার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, তারা ছোট থাকে আমার দাদা ও নানা কবুল বলেছে। এখন আমার বাবার বয়স 50 এবং মার বয়স 50 এবং বাবার বয়স 65। এখনও কি তারা ওই বিয়ের মধ্যে আছে? ইসলামের বিধানে বিয়ে কি সঠিক হয়েছে? বাহ, এই ছেলে বাপমার বিয়ে নিয়ে চিন্তা আছে, নিজের বিয়ের খবর আছে কিনা আল্লাহ জানে। আচ্ছা ভাই, তারপরে বেচারা মাসালা জানতে চাইছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেকে তুচ্ছ তুচ্ছ ছোটখাটো মাসালা জানতে চায়, যেগুলো অনেক কাছে মনে হবে খুব লেম বা হাস্যকর। আমার কাছে কোনো মাসালা জানতে চাওয়া হাস্যকর নয়, কারণ তার যেটা জানার দরকার হয়েছে এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তাছাড়া শরীয়তের ইলমের কোনো অংশই ছোট হতে যাই হোক, এই প্রশ্ন উত্তর হলো যে ছোটবেলায় নাবালেগ অবস্থায় যদি বাবা মা কোনো সন্তানকে বিয়ে দেন, শরীয়ত অনুযায়ী সেই বিয়ে হবে ঠিক, তবে সেটা ঝুলে থাকবে। কিসের উপরে ঝুলে থাকবে? ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাপ মা যে ডিসিশন নিয়েছিল তাদের ছোটবেলায় তাকে বিয়ে দিছে, তাহলে সেই বিয়ে তার উপরে সন্তান চাইলে অটল থাকতে পারে, আর চাইলে বলতে পারে না আমি এটা মানলাম না বা আমার পছন্দ মতো হলো না। কারণ বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রের স্বাধীনতাটা মূল ইসলামে। তাদের যদি ইচ্ছা না থাকে, জোর করে বাপ মা কেন, পুরো এলাকার সব মানুষ মিলেও তাদেরকে বিয়ে দিতে পারে না। এই জন্য বাপ মা যদি ছোটবেলায় কোনো বাচ্চার বিয়ে দেয়, তো সে বিয়ের কার্যকারিতাটা ঝুলে থাকবে বাচ্চাটা বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পর সে যদি এটা মেনে নেয়, তারা যদি এটা মেনে নেয়, বিয়ে হয়ে গেছে, না মেনে নিলে বিয়ে হয় নাই। তো যিনি প্রশ্ন করছেন আপনার বাপ মা তো মানছে না, হলে আপনি দুনিয়াতে আসলেন কেমন?
ওনারা তো মেনে নিছে এটা, আলহামদুলিল্লাহ। অতএব বিয়েতে কোনো অসুবিধা হয় নাই। আমি একজন ক্ষুদ্র দোকানদার, মিথ্যা কথা বলা মহাপাপ জানি, কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু আধটু মিথ্যা কথা বলাই লাগে, তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে? আহারে, কত সরল প্রশ্ন বেচারা। একটু আধটু মিথ্যা না বললে চলে না, কারণ কাস্টমাররাও সব 2 নম্বর হয়ে গেছে। কসম করে না বললে, মিথ্যা কথা না বললে, চমকপ্রদভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না। এটা মানে তার এই প্রশ্ন আমি ইতিবাচকভাবে নিচ্ছি এবং জায়েজ বলছি তা না, কিন্তু আমাদের কাস্টমারদেরও চরিত্র আসলে খারাপ হয়ে গেছে যে সৎ মানুষের সৎ কথার মূল্য আমরা দিতে, কিন্তু মূল্য কাস্টমাররা দেখ বা না দেখ, কোনো ব্যবসায়ী ব্যবসার খাতিরেও চুল পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন। 10 টাকার কেনা আছে, আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই এটা আমার 12 টাকা কেনাই পড়ছে ভাই, এরপরে মূলামূলি করার পর দেখা গেল 9 টাকা দিয়ে দিচ্ছেন, 11 টাকা দিয়ে দিচ্ছেন, তো কেনা দামের পরে কিভাবে দিলেন? ভালো করে শুনে রাখেন, আত্তাজিরুস সাদুকু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। যেসব ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে তারা নবীদের সঙ্গে সিদ্দিকদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। আমার জীবনে এক ব্যবসায়ী দেখেছি, আমি যখন মাদ্রাসায় পড়ি ছোট, যশোরে, আমার আব্বার এক বন্ধু ছিলেন, এখনো বেঁচে আছেন, খুব নেক মানুষ, আমার জীবনে দেখা সেরা মুত্তাকি মানুষগুলোর মধ্যে একজন, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। ওনার কাপড়ের দোকান ছিল। আমার মনে আছে যে আমি ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইতো মাঝে মধ্যে ওনার দোকানে যেতাম, যে বলতাম চাচা, ওনার সাফিয়া চাচা, সাফিয়ার নাম সাফিয়া চাচা, বলতাম চাচা আমার যেহেতু সময় আছে আমি আপনার দোকানে একটা হেল্প করি আপনার, তো আমি ওনার সহযোগিতা করতাম, প্যাকেট ট্যাকেট করতাম মাঝে মধ্যে। এটা সব বন্ধে পারতাম না, 2-4টা বন্ধে এরকম করেছি মনে পড়ে। তো একবার এক লোক জিজ্ঞেস করে বসলো কাস্টমার দোকানদারকে, আমার ওই চাচাকে, বললো ভাই দোকান কি আপনার নিজের? কারণ ওখানে উনি আছেন আর আমি হেল্প করতেছি, ওনার কর্মচারীরা আছে, আর কেউ নেই, উনিই কর্তা, বোঝাই যাচ্ছে উনি মালিক। মূলত কাহিনী হলো দোকানের পুঁজিটা আরেক ভদ্রলোকের, পুরা দোকানের টাকাটা একজনে দিছে, উনি ওটা পরিচালনা করছেন, লাভটা ভাগ করে নেন। তো এ হলো মূল ঘটনা। এখন কাস্টমার জিজ্ঞেস করে বসছে, অনেক কাস্টমার আলাপ করে না দোকানদারের সাথে মাঝে মধ্যে, ভাই দোকান কি আপনার নিজের? তো আমি আগ বেড়ে বলে দিলাম যে হ্যাঁ চাচা দোকানের মালিক, উনি চালান। তো উনি সাথে সাথে আমাকে থামাই দিয়ে ওই লোকের সামনে বললো, না ভাই ও ভুল বলছে, এটা আসলে পুঁজি আমার আরেক পরিচিত এক ভাই ওনার, আমি পরিচালনা করি আর কি, লাভটা আমরা ভাগ করে নিই, মূলত দোকান পুরোটাই ওনার, মালিকানা ওনার। এরপর লোকটা চলে গেল কাস্টমার। আমি ধরলাম চাচারে, বললাম চাচা আমি কি এমন ভুল করলাম যে লোকটার সামনে আপনি আমার এরকম শরম দিলেন? আমি বললাম আপনি মালিক তো, এরা সবাই কর্মচারী, আমি আপনার ভাতিজায় হেল্প করতেছি, তো আপনিই তো মালিক। কয় বাবা তুমি মাদ্রাসায়, আমি তখন অনেক ছোট, মিজান নাহবির পড়ি বা এইটা না সরি মিজান নাহবির পড়ে আরেকটু উপরে উঠি, কিন্তু ছোট মানুষ। উনি আমাকে বললেন বাবা তুমি মাদ্রাসা পড়ো, তুমি আলেম হবা ইনশাআল্লাহ, তুমি যদি কথার ক্ষেত্রে এরকম শতভাগ সত্য সলিড কথা না শিখো তাহলে আমরা কোত্থেকে শিখবো? এই দোকানে তুমি জানো পুরো পুঁজিটা অমুকের, অতএব মালিক সে। আমি এই কাস্টমারের কাছে মালিক সে যে একটু ভাব দেখাইলাম, এতে কি লাভ হবে আমার বাবা? আমি কথাটা 2 নম্বরের কথা কেন বলবো? আমার কি লাভ? আমি সলিড কথাটা বলা দরকার। সেই ঘটনা আমার অন্তরে রেখাপাত করে দিয়েছে যে একটা মানুষ দোকানদারি করতে গিয়ে কতটা সত্য কথা বলতে হয় তার শিক্ষা তিনি দেখা দিয়েছে। যারা ছোট বড় ব্যবসা করেন, কাস্টমার বিশ্বাস করে না করুক, আরেক দোকানে চলে যায়, যাক। অনেক দোকানদাররা বলে ভাই আপনাদের মাসআলা শুনলে না খায়া থাকা লাগবে। আমি না খায়া থাকেন, জান্নাতে খাওয়া লাগবে না, পেট খালি রাখেন একটু। দুনিয়াতে সব দিয়ে পেট ভরবেন, হালাল হারাম বাজ বিচার ছাড়া, আবার জান্নাতেরও জিহ্বা দেখাবেন? অপেক্ষা করবেন জান্নাতের জন্য? জিহ্বা বড় করবেন? হবে না। অতএব মিথ্যা না বলে ব্যবসা করা এটাই যুগে মিরাকল। এই মিরাকলটা দেখাইতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, আল্লাহ চাহেন তো। আপনি সততার উপরে টিকে থাকেন, দক্ষতা দেখান, স্মার্টনেস দেখান, কাস্টমারকে আস্থা আনার চেষ্টা করেন যে ভাই আমি সত্য বলি। যদি আপনার মূল দাম কেনা দাম বলতে অসুবিধা হয় দরকার নাই, কিন্তু ঘুরে ফিরে এই নেবে না মিথ্যা কথা বলবেন না। অনেক দোকানদাররা মনে করে একটু আধটু করে কি করা আছে, জায়েজ আছে। আপনার প্রায় সময় দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন দোকানদার ধরা পড়ছে, কি হয়েছে, এই ভেজাল করছে ওই ভেজাল করছে, মশার ডাল দেশিটার সাথে ইন্ডিয়ানটা অন্যটা মিলাইয়া একসাথে দেশিগুলো বিক্রি করতেছেন, অথচ লম্বা বিশাল দাড়ি,
মাথায় টুপি, নামাজের সময় ঝাঁপ দিয়ে উনি মসজিদেও যায়, মাশাআল্লাহ, আছে না নাই? হারাম হারাম হারাম, এই হারামে আরাম হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ছেলে নেশাখোর, মা বাবার কথা শুনে না, আমি কি করতে পারি এবং ওর জন্য কিছু নসিহত করবেন দয়া করে। ছেলে নেশাখোর, সে বাবা মার কথা শুনে না, এখন এই টাইমে কি করবেন? আপনি একটা তাবিজ নিয়ে নিয়েন কোন হুজুরের কাছ থেকে, তাইলেই একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। কি বলেন? এই কথাটা দুঃখ করে বললাম যে অনেক বাবা মা আছে, ছেলে মেয়ে তাদের যখন পরিণত বয়স হয় তখন যা করা দরকার তা করে না, যখন সর্বনাশ হয়ে যায় এবারে এসে কান্দে, হুজুর পানি পড়া দেন। এখন কি আর পানি পড়ার কাজ? এখন তো মগুর পড়া লাগবে। এখন হুজুরের কাছ থেকে কি পড়া নিতে হবে? মগুর পড়া নিতে হবে। সময় মতো সাবধান হবেন। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আল্লাহর সাথে পরিচয় করাবেন। কোন ছেলে মেয়ের সাথে উঠা বসা করে খেয়াল করবেন। আজে বাজে পোলাপানের সাথে চলে কিনা, তাহলে খারাপ হয়ে যাবে। এরপরে বাজে পথে চলে যাওয়ার পরে তাদেরকে সুপথে আনা বড় কঠিন। এই জন্য তাদেরকে দিনদার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেরাও ভালো হবেন, ভালো পরিবেশ দিবেন। আর যদি পরে এরকম বকে যায়, আপনার সব হারায় ফেলছেন তা না, আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলে বাবা হিসাবে, বাবার দোয়া, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়। আল্লাহ আমার ছেলেটাকে মানুষ করেন, হেদায়েত করেন। এছাড়া বাকি যা করণীয় আছে সেগুলো করবেন, ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাকে হেদায়েত দিবেন। এরপরে প্রশ্ন করেছেন আনিসা মুস্কান, আপনি লিখেছেন সালাতে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি? সালাতে যদি আপনি রাকাত সংখ্যা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোনো একটা দিকে মন বেশি টানে গিয়া। ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় রাকাতের মধ্যে আছেন, অথবা তৃতীয় নাকি চতুর্থ রাকাতের মধ্যে আছেন, এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে। তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে? যদি মনে হয় যে না 2 এবং 3-এর মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা 3 নম্বর রাকাতই, এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে তাহলে 3 ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সেজদা সাহু দিয়ে নেবেন। বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে, শুরুতে হয়ে থাকে। আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই শিওর যে আপনার 3 রাকাত, অথবা বেশিরভাগই মনে হচ্ছে না 2 রাকাতই, 3-এর ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা, তাহলে এটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন। অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ পড়ে নেবেন। আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন, কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ শেষ করবেন। এর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার একটি হাদিসে রয়েছে যে রাকাত সংখ্যা নিয়ে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা। তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মনের সেটা হবে না, তখন ঠিক মাঝামাঝি যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে। অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো। এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের রাকাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কিনা। যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত ধরে নামাজ পড়ে শেষ করবেন। আর যদি মনে হয় যে টান নাই, মাঝামাঝি আছেন, কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না, 50-50 আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে, অর্থাৎ 2 এবং 3 নিয়ে ডাউট হলে 2 ধরবেন, 3 এবং 4 নিয়ে ডাউট হলে 3 ধরবেন, ধরে নামাজ পড়বেন এবং শেষে সেজদা সহ যথানিময় দিয়ে দিবেন। সাদ্দাম হোসেন লিখেছেন, ভারত থেকে বলছি, আমি যে কাজের সঙ্গে যুক্ত সেখানে আমাকে লাল টি শার্ট পরতে হয়, এটা কি আমার জন্য জায়েজ হবে? ভাই সাদ্দাম হোসেন ভারত থেকে বলছেন, আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ আমাদের এখানে প্রশ্ন করবার জন্য। আপনি যে কাজে যুক্ত আছেন সেখানে যদি পিওর লাল পড়তে হয়, তো পুরুষের জন্য পিওর লাল পোশাক পরা মাকরুহ এবং নিষিদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে। যদি লালের সাথে অন্য কোনো কালারের মিশ্রণ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পড়তে পারেন, যদি আপনি সেই সুযোগ পান সেটা করবেন। আর না হলে অনবরত বা নিয়মিত আপনাকে একটা মাকরুহ কাজ করে যেতে হবে, এই জায়গা থেকে আপনার চাকুরির স্থল আপনি পরিবর্তন করার বা আপনার কাজকে সুইচ করার আপনি চেষ্টা করবেন। এরপরের প্রশ্ন হলো, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ইসলামী বইমেলায় অংশগ্রহণ করার বিধান কি? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে বইমেলা হয়ে থাকে বাইতুল মুকাররম থেকে, এইটাতে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অংশগ্রহণের এই বিষয়টি আপনার জন্য জায়েজ হতে পারে। কেন জায়েজ হতে পারে? ঈদে মিলাদুন্নবীর প্রতি যদি আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি এইটাকে ঈদে মিলাদুন্নবীকে না জায়েজ মনে করেন, তারপরও আপনার জন্য এই মেলাতে অংশগ্রহণ করা জায়েজ হবে। কারণ হলো উপলক্ষ যাই হোক, কাজ কি করছেন সেটা হলো দেখার বিষয়। ধরুন আপনি গিয়েছেন হজ উপলক্ষে মক্কায়, গিয়ে সেখানে কোনো অন্যায় কাজ করছেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে না। হজ উপলক্ষে গিয়েছেন বিধায় সেখানে যা করবেন তা জায়েজ হয়ে যাবে না। আবার একজন মানুষ কোনো একটা খারাপ উপলক্ষে কোনো কাজে কোনো জায়গায় গিয়েছে, ধরুন একটা পাপের উপলক্ষ,
একটা গানের অনুষ্ঠানে, একটা মাদকের আসর, সেখানে তিনি ওই আসর উপলক্ষে সেখানে গিয়েছেন, আসরে যান না, আসর উপলক্ষে গিয়েছেন, সেখানে আসর উপলক্ষে গিয়ে সেখানে ভালো কিছু করেছেন, তাহলে সেটা ডেফিনেটলি কী হবে, জায়েজ হবে। তো এই জন্য কোন উপলক্ষে কি হচ্ছে সেটা যেতে বড় কথা হলো আপনি কি করেছেন। মদের আসর উপলক্ষে ওখানে সবাই যাচ্ছে, আপনি সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আশেপাশে একটা দাওয়াতি স্টল দিলেন। ধরেন আপনি একটা স্টল দিয়ে সেখানে মাদকের ভয়াবহতা বোঝালেন, মানুষকে দাওয়াতি কাজ করলেন, ডেফিনেটলি সেটা জায়েজ হবে। অর্থাৎ যারা এখানে মাদক সেবন করতে এসেছে তারা অন্যায় করছে, আপনি ওই উপলক্ষে সেখানে একটা ভালো কাজ করছেন, কাজটা অবশ্যই জায়েজ হবে। অতএব উপলক্ষটা কি সেটা ইস্যু না, আপনি নিজে কিসে ইনভলভ হলেন, আপনি কি খারাপ কোনো উপলক্ষে ইনভলভ হলেন কিনা, না কিসে উপলক্ষে ভালো কিছু করলেন, ভালো কিছু করলে সেটা জায়েজ হবে। অতএব সেই জায়গা থেকে সে মূলনীতির আলোকে ঈদ মিলাদুন্নবী নাম দিয়ে এই উপলক্ষে বইমেলার আয়োজন হলেও সেখানে ইসলামিক বই, কোরআন সুন্নাহর আলোকে বই পুস্তক বই পুস্তক বিক্রি করা বা এটার স্টল দেওয়া জায়েজ হবে। আলতাফ হোসেন লিখেছেন, মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন যদি আপনার রুকু সেজদা করার মতো সামর্থ্য না থাকে। চেয়ারে বসে আপনি ইশারায় সেজদা রুকু করতে হয়, এরকম অপারগ হন, অসুস্থ হন, মাযুর হন, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। এবং যে কাজ জায়েজ আছে সেটা মসজিদেও জায়েজ আছে, সেটা বাসায়ও জায়েজ আছে। তবে সামান্য একটু শরীর ব্যথা বা সামান্য একটু খারাপ লাগছে, এই যুক্তিতে আপনি মসজিদে চেয়ারে বসে গেলেন না, বসে নামাজ পড়া শুরু করলেন, সেটা কিন্তু জায়েজ হবে না। কারণ এতে আপনার যে ফরজ বিধান আছে রুকু সিজদা এবং দাঁড়িয়ে সালাত আদায় করা যথাযথভাবে সেটাতে ব্যাঘাত হয়ে থাকে, সেই জন্য এটা করা সঠিক হবে না। মুন্নি আক্তার আপনি লিখেছেন, মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে কি বাধ্য? মহিলারা যখন একাকী থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন, মাহরামের সাথে যখন থাকবেন তখনও তারা মাথায় কাপড় দিতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে বাধ্য নন। যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় একটু টেনে দিবেন, যাতে করে মাথা তো বটেই, এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঢেকে যায় এবং আবৃত হয়ে যায়। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, কোরআনের নির্দেশনা। আল্লাহ বলেছেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঈমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয়। এটা হলো গায়ের মাহরামদের সামনে। মাহরামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুনাহ হবে না। তবে সামাজিক শালীনতা, সামাজিক যে সৌজন্যতা, সেই জায়গা থেকে বাবা ভাই, অন্যান্য মাহরাম স্বামী ছাড়া অন্য যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা, এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ। বাট এটা কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয়। যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে, ভাইয়ের সামনে, কোনো গুনাহ তার হবে না। যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জুলুমও হয় না, অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহরাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয়, ভালো হয়। জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না, সেই জায়গা থেকে শরীয়তের কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে। সো মাথা কাপড় পরে গেছে বা ছিল না, এর কারণে কোনো গুনাহ আপনার হবে না, এটা পরিষ্কার। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চাই, কীভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি? শুধু রবিউল আউয়ালে কেন? এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত। রবিউল আউয়াল এলে তোমার এই গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, এটি আমাদের হওয়া উচিত নয়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটা শুধু রবিউল আউয়াল নয়, বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসেবে দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবেন, যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন, চর্চা করবেন, তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন, তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন, তত বেশি আপনি তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে। কারণ তার গুণগান যখন আপনি জানবেন, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার জীবনচরিতের মাধুর্য, এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় সিক্ত হবেন। সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটি আপনি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, হে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও চলে আসবে। বিদায় সেটি আপনি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়বেন, তার জীবন চরিত্র পড়বেন, ইনশাআল্লাহ তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে। এমনি শফিকুল বাহার আপনি লিখেছেন, সিজদাতে
চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়? সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন? উত্তর হলো সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই। বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে তাহলে তার জন্য জায়েজ আছে। অতএব এটা সিজদা হোক আর দান হোক একই কথা প্রযোজ্য হবে যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয়, ওকে বন্ধ রাখতে পারেন আপনি, এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন। তবে এটাকে সিস্টেম বানানো অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না, ইস্যু হলো যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা, এরকম যদি হয় তাহলে এটা ভুল হবে। কারণ কোনো কোনো বর্ণনা ইয়াহুদিরা এটি করেন। হ্যাঁ, মনোযোগের প্রয়োজনে যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ, ভ্যালিড কারণ আছে, সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন। গর্ভবতী মায়ের জন্য আলাদা কি আমল হতে পারে? ইসলামের আলোকে কি করণীয় বর্জনীয় হতে পারে গর্ভবতী নারীর জন্য? কোনো মা বোন যখন গর্ভবতী হন তখন গর্ভের সন্তানটা যেন ভালো মানুষ হয়, চক্ষু শীতলকারী নয়ন জোড়ানো সন্তান হয়, নিজের গর্ভ খালাসটা যাতে আল্লাহ তাআলা সহজ করেন, এইসব বিষয়গুলোর জন্য সাধারণভাবে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। কোরআন এবং হাদিস আলাদা করে কোনো দোয়া শেখানো হয় না যে এই ভাষায় দোয়া করবেন, এই আমল করবেন, এরকম আলাদা কোনো কথা বলা হয় না। তবে আল্লাহর কাছে দোয়া করবেন, যেমন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের দোয়াটা, এটা সবসময় হওয়া উচিত, গর্ভবতী হওয়ার সময় বলে কোনো কথা না, এই টাইমেও তো আলাদা গুরুত্বের সাথে করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, আমার স্বামী, পুরুষরা যখন প্রথম স্ত্রী নিয়ত করবে এবং আমার সন্তান সন্ততি যারা আছে বা আসবে, এরা যেন চক্ষু শীতলকারী সন্তান হয়, নয়ন জোড়ানো সন্তান হয়, মুত্তাকিদের ইমাম হয়। দোয়াগুলো বেশি পড়বেন আল্লাহর কাছে। এক, দ্বিতীয়ত গর্ভ খালাস একটা জীবনের খুব জটিল পরিস্থিতি, এটা যেন সহজ হয়, আল্লাহ আমার জন্য কঠিন যেন না হয়, আপনি সহজ করে দেন, আল্লাহ যেন আল্লাহর কাছে জেনারেলভাবে আপনি দোয়া করতে থাকবেন। এক, দ্বিতীয়ত গর্ভের সন্তানটা যেন ভালো হয়, এই টাইমে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকার আলাদা গুরুত্ব আছে। কারণ মাতৃগর্ভে সন্তান তার যে মূল যে দৈহিক কাঠামো, মানসিকতা, এগুলো তৈরি হওয়ার জন্য মায়ের আমলের, বাপের আমলের প্রভাব পড়ে। এই টাইমে যদি হারাম খান, হারাম ভক্ষণ করেন, তাহলে এর প্রভাব সন্তানের মধ্যে পড়বে, সন্তান মুত্তাকিবের সম্ভাবনা কম থাকবে। এই টাইমে যদি আপনি গুনাহ করেন, অনেক মা বোন আছেন অসুস্থ থাকেন, এই টাইমে সারাক্ষণ টিভি দেখে সময় কাটান, ফেসবুক ইউটিউব ভিডিও দেখে সময় কাটান, হারাম হালাল বাজ বিচার না করে, এগুলোর বদ প্রভাব বাচ্চার উপরে পড়ে। এই জন্য এই টাইমটাতে অন্তত মুত্তাকি হয়ে থাকার চেষ্টা করা, কোরআন তেলাওয়াত যত শুনবেন, যত করবেন, এই টাইমে বাচ্চার উপরে তার ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ। এই যুগে সন্তান ভালো হয় না, নষ্ট সন্তান, কুলাঙ্গার সন্তান হয়, অমানুষ হয়, এই ঘটনাগুলো অহরহ বেশি হয় এই যুগে। তো এই জন্য আপনার এই টাইমটাতে এই নেকামলগুলো, কোরআন তেলাওয়াত নেকামল, সাধারণ নেকামল, নামাজ, কালাম, দোয়া, এগুলো বেশি বেশি করা উচিত। আলাদা করে কোনো আমল না যে এইটাই তাকে করতে হবে। পরিবারের শান্তি রক্ষায় কি আমল করা যেতে পারে যদি বলতেন? পরিবারে শান্তি রক্ষার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম এবং মৌলিক আমল হলো নিজে এবং পরিবারের সদস্যদেরকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করা দরকার, মুত্তাকি হওয়া দরকার, হারাম এবং গুনাহ মুক্ত ফ্যামিলি গড়ে তোলা দরকার, যে আমরা গুনাহ করব না, হারামের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজে আমরা যাব না, এই ব্যাপারে একদম জিরো টলারেন্সে চলে যাওয়ার চেষ্টাটা করা, এটা হলো শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বড় পদক্ষেপ। দেখুন, শান্তি এক জিনিস আর শান্তির উপকরণ আরেক জিনিস। আপনার বাসায় ফ্রিজ, এসি, সুখের অনেক উপকরণ, এগুলোর হয়তো ঘাটতি থাকতে পারে, বাট আল্লাহ তাআলা যদি আপনাকে সুখী করতে চান তাহলে আপনার ওই শান্তির উপকরণ, সুখের উপকরণগুলো না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা সুখ দিতে পারেন। সুখ পেতে চাইলে আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোনো জনপদের লোকেরা যদি ঈমান আনার পর তাকওয়া অবলম্বন করে, হারাম কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহর নির্দেশগুলো মেনে চলে, তো আল্লাহ বলেছেন আসমান থেকে আমি বরকতের বিভিন্ন ডোর, দরজা ওপেন করে দিব। তো সুখ পেতে চাইলে এই হারাম ছাড়তে হবে। ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজকাল দেখবেন স্বামী হারামে লিপ্ত, স্ত্রী হারামে লিপ্ত, হ্যাঁ, হারাম জিনিস দেখতেছেন মোবাইলে, শুনতেছেন কান দিয়ে, খাচ্ছেন, উপার্জন করছেন, অন্যকে কষ্ট দিচ্ছেন, নানান হারাম আছে, তো সেখানে শান্তি আসে না। তাকওয়া যদি চর্চা করেন, নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলা যায় আল্লাহ তাআলা আপনাকে সুখ এবং শান্তি দিবেন। শান্তি জিনিসটা ভিন্ন জিনিস, এটা ভেতর থেকে হয়, আল্লাহ তাআলা সেটা দেবেন ইনশাআল্লাহ তাআলা। এক, দ্বিতীয়ত পরিবারের শান্তি রক্ষার জন্য যেটি করতে হবে তা হলো
স্বামী স্ত্রী এবং পরিবারের সদস্যদের মধ্যে সবর এবং সবর এবং শুকর এই দুইটা জিনিস তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। যেই কোনো পরিস্থিতিতে সবর করতে হবে। দুনিয়াটা জান্নাত না। আপনি একজন স্বামী, আপনার স্ত্রীর অনেক কিছু অপছন্দ হবে, উল্টাপাল্টা মনে হবে, তিনি আসলেই অনেক ভুলভাল করবেন, আপনার অনেক কষ্টের কারণ হবে। আপনাকে মনে রাখতে হবে এটা তো জান্নাত না, এখানে আমার সব শুধু সুখ হবে, এটা সেই জায়গা না। অতএব ডেফিনেটলি অনেক কিছুই হবে যেটা আমার আকাঙ্ক্ষার বাইরে, এক্সপেকটেশনের বাইরে। অতএব আমি সেগুলোকে মেনে নিলেই তো আমি জান্নাত পাবো। সবর করতে হবে। একই কথা স্ত্রীর জন্য প্রযোজ্য। তার স্বামীটা মানুষ ভালো না, ব্যবহার খারাপ করে, অথবা সবসময় ভালো থাকে, মেজাজ গরম হলে যা তা ব্যবহার করে ফেলে, বা অনেক ত্রুটি আছে, তিনিও নিজেকে বোঝাবার চেষ্টা করবেন এইভাবে যে দুনিয়ার এ সকল ব্যত্যয়, এ সকল ব্যতিক্রম ঘটনা, এ সকল অশান্তি, এগুলোতে আমি ধৈর্য ধারণ করব, এর বিনিময়ে তো আমাকে জান্নাত দিবে। আমি যদি চাই যে না সব আমার বেটে ভালো হয়ে যাবে, এটা তো হবে না। আল্লাহ তাআলা আপনার স্বামীটাকে সুস্থ সবল রেখেছেন। আপনি যদি বিকলাঙ্গ অথবা প্রতিবন্ধী একটা স্বামী পাইতেন কেমন হতো? তখন তার আচার ব্যবহার দিয়ে ধুয়ে পানি খাইতেন আপনি, সে যদি বিছানায় শুয়ে থাকতে, উপার্জন করতে না পারতো। তো তার এই জিনিসটা তো ভালো আছে, এরকম আপনি লিস্ট করেন, দেখবেন 2-4-5টা পয়েন্ট ভালো পেয়েছেন, হ্যাঁ কিছু পয়েন্ট খারাপও পেয়েছেন। তো দুনিয়া তো ভালো মন্দ মিলে, আখেরাত হয় ভালো নয় মন্দ, হয় জান্নাত না জাহান্নাম, কিন্তু দুনিয়া তো সেটা না। অতএব এটা আমাকে মেনে নিতে হবে, সবর করতে হবে। বাচ্চাদের মধ্যে সবর, যে বাবা যা কিছু চাও সবই পাওয়া, এটা হবে না। অনেক কিছু তোমার চাওয়ার বিপরীত হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবে। ধৈর্যশীলের সাথে আল্লাহ তাআলা জান্নাত, আল্লাহ তাআলা আছেন, এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, কোরআনে বলেছেন আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবে। বিধায় পরিবারের সুখ আনার জন্য সবরের চর্চা করার কোনো বিকল্প নাই। পাশাপাশি শুকরের চর্চা করা। শুকর কি? যে আলহামদুলিল্লাহ আমি তো এই জিনিসটা পেয়েছি, অনেক তো এটা পাই নাই। কত মহিলা আছে বিয়ের জন্য বহু চেষ্টা করছেন, তার মা বাবা, প্যারেন্টস, তিনি নিজে, কিন্তু হচ্ছে না, বেটে বলে হচ্ছে না। কত মহিলা আর্তনাদ ভরা চিঠি আমাদের কাছে আসে। গত কয়দিন আগে টোকিওতে যখন গিয়েছি, এক ভদ্র মহিলা চিঠি দিয়েছে। চিঠিটা পড়ে আমি আবেগ আপ্লুত হয়ে গেছে যে একজন ভালো জীবনসঙ্গী বা একটা মোটামুটি একটা পর্যায়ে চলে এরকম একটা জীবনসঙ্গী চাচ্ছেন, কিন্তু বেটে বলে হচ্ছে না। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন তাকে। অনেকেই আছে এরকম যে বেটে বলে হচ্ছে না। তো যেই বোন আমার কষ্টে আছেন স্বামী সংসারে, আল্লাহ তাআলা আপনাকে তো অ্যাটলিস্ট একজন স্বামী দিয়েছেন, অনেকে এইটুকুও পাচ্ছে না, নামকে অস্তেও। তা আপনি শুকর আদায় করেন যে আলহামদুলিল্লাহ। আর আপনি যে স্বামী পেয়েছেন সে স্বামীটা যতটা খারাপ, তার চাইতে খারাপ স্বামীও অনেকের আছে। অতএব আপনি কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ তাআলা যে আমাকে অ্যাটলিস্ট ওদের মতো খারাপ স্বামী দেন নাই। তাহলে কি হবে? আপনি সুখে থাকতে পারবেন। আর হাউতাশ করবেন, দুঃখ একটুও কমবে না, বরং আরো বাড়বে, আরো কষ্ট বাড়বে, আরো পেরেশানি হবে, আরো ডিপ্রেসড হবেন, আপনারও শান্তি বাড়বে। এই জন্য ইমানদার সুখের পয়েন্টটা খুঁজে দেখে। শেখ মাহমুদ মুতাওয়াল্লিয়া শাহরাবি, মিশরের একজন বড় আলেম, মুফাসসির, কোরআনের অসাধারণ তাফসির আল্লাহ তাআলা ওনাকে করার তৌফিক দিয়েছেন। তো ওনার একটা উক্তি আছে বেশ চমৎকার, যে চোর আপনার বাসা থেকে চুরিদারি করে সব নিয়ে গেছে, দেখলেন যে দামি দামি সবই নিয়ে গেছে তুলে, তারপর আপনি শুকরিয়া আদায় করতে পারবেন কিভাবে? আপনি চিন্তা করবেন যে ঘরের খাটটা তো নিতে পারে নাই, যদি আগুনে পুড়ে ছাই হয়ে যেত তো খাটটাও চলে যেত, আলহামদুলিল্লাহ এটা তো আছে। যদি ভূমিকম্পে আমার পুরো বাড়িটা ধসে চলে যেত তো বিল্ডিংটাও থাকতো না, আলহামদুলিল্লাহ সেটা তো, ফ্ল্যাটটা তো আছে। ইমানদার এভাবে সুখের পয়েন্টগুলো খুঁজে খুঁজে বের করবে। কেন ইসলাম আমাদেরকে দুঃখে থাকতেও আলহামদুলিল্লাহ বলতে বলছে? কেন? যুক্তিটা কি? যুক্তিটা হলো এই, আপনি রোড অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে ফেলছেন, ইসলাম বলতেছে তখনও আপনি শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ। কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন? আপনি বিপদগ্রস্ত, আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে? বিপদগ্রস্ত হলে ইন্নালিল্লাহ পড়বেন, ঠিক আছে, পাশাপাশি আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করার মানসিকতা থাকতে হবে। কেন কৃতজ্ঞতা আদায় করবেন? আপনার হাত ভেঙে গেছে, যুক্তিটা কি? হাত ভাঙছে আমি শুকরিয়া আদায় করবো কেন? হাত ভাঙছে আমি খুশি। যুক্তি হলো যে আমার হাত ভাঙছে, এই একই অ্যাক্সিডেন্টে আমি মারাও যেতে পারতাম, তা আমার চেয়ে আরো কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদারের চেয়ে সুখী আর কেউ হতে পারে না, কিন্তু তাকে ইমানদার হতে হয়। ফ্যামিলিতে, পরিবারে শান্তি এবং সুখ আনয়ন করবার জন্য পুরো পরিবারের তাকওয়া প্র্যাকটিস করা, যে আমরা আল্লাহ নির্দেশে বাইরে যাবো না, কোরআন নির্দেশে বাইরে যাবো না, এই জায়গায় আমরা সবাই সারেন্ডার করবো, এটা ডিসিশন নেওয়া এবং এটার চর্চা প্র্যাকটিস শুরু করে দেওয়া। এক।
দ্বিতীয়ত হলো পরিবার প্রত্যেকটা সদস্য সবর এবং শুকর, সবর এবং শুকর, এই দুইটার প্র্যাকটিস করা নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে লেখা যায়। এই তিনটা জিনিস যদি থাকে, এক হলো তাকওয়া চর্চা, আরেকটা হলো সবর, আরেকটা হলো শুকর, ইনশাআল্লাহ ওই পরিবারের সুখ শান্তি আসবেই আসবে। আল্লাহ আমাদের সবাইকে সুখী পরিবার গঠন করার তৌফিক দান করুন। সবর এবং শুকর এটা এটা খুব সহজ বিষয় না, এটা বেশ কঠিন বিষয়, কিন্তু এটা যদি আপনি একবার আনতে পারেন, আপনি লাইফটাকে এনজয় করবেন। দুঃখের মধ্যেও আপনি হাসি আপনার আসবে, আপনার সুখের হাসি আপনি দিতে পারবেন যদি আপনার ভিতরে শুকর এবং সবরের এই যোগ্যতাটা আনতে পারেন। এটা নিজেকে নিজে কাউন্সিলিং করে তৈরি করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক মানুষ হিসেবে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। লাবিব অ্যান্ড লামিসা ইউকে লাইফ এই আইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চাকে 2 বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে? না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে। বাচ্চাকে 2 বছর আমরা দুধ পান করাতে পারবো, আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন। বুকের দুধ 2 বছরের বেশি যদি পান করানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, এটা জায়েজ হবে না। এটাই হলো হানাফি উলামা ইকরামের ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। যে চায় যে তার সন্তানকে দুধ পান করানোর যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে, সে 2 বছর দুধ পান করাতে পারবে। অর্থাৎ সেই মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান। এই আয়াত থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো 2 বছর, এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না। বাচ্চাদের কান্নাকাটির যে ব্যাপারটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে, অর্থাৎ 2 বছরের আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানো থেকে দুধ ছাড়াতে হবে। এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে সেই পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন, অবলম্বন করবেন। ধরুন 2 মাস বা 3 মাস আগে থেকে যদি আপনি শুরু করেন তাহলে সেক্ষেত্রে 2 বছরে এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয়। আর এর বাইরে হাম্বলি উলামা ইকরামের ফতোয়া রয়েছে এখানে ভিন্নতর। তারা মনে করেন যে 2 বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন, যতদিন ইচ্ছা ততদিনের কথা তারা বলেন, এমনকি বড় হওয়ার পরও দুধ পান করাতে পারবেন, এমন একটি মত হাম্বলি উলামা ইকরামের রয়েছে। সৌদি আরবের বর্তমান উলামা ইকরাম তারা এই মতটি পোষণ করে থাকেন। কিন্তু প্রথম উক্ত মত যেটি হানাফি উলামা ইকরামের মত, সেটি অধিকতর দলীয় দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী। অতএব 2 বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করানো শেষ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, লা রাদা ইল্লা ফি হাওলাইন, 2 বছরের পর কোনো দুধ পান করানো চলবে না। এই সমস্ত আয়াত এবং হাদিসের আলোকেই 2 বছরের মধ্যেই দুধ পান করানো সমাপ্ত করতে হবে। এমডি নোমান আপনি লিখেছেন, আমার কোম্পানি বর্ণাঢ্যদের উদ্দেশ্যে প্রত্যেকের 1 দিনের স্যালারি দান করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি, এটা কি কোম্পানি উদ্বোধনের জন্য জায়েজ হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক কোম্পানি আসুন্নাহ ফাউন্ডেশনের কাছেও তাদের কর্মকর্তা কর্মচারীদের 1 দিনের স্যালারি জমা দিয়েছেন। প্রশ্ন হলো, কোম্পানি যদি পুরো তার এমপ্লয়ীদের 1 দিনের স্যালারি জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে কিনা? উত্তর হলো অবশ্যই নিতে হবে, যেহেতু এটা শ্রমিক এবং যারা অফিসার আছেন, কোম্পানির যারা এমপ্লয়ি আছেন তাদের অধিকার, তাদের বেতন, অতএব তাদের পারমিশন ছাড়া এটা কোম্পানি দান করতে পারেন না। কোম্পানি যদি একটি ঘোষণা দিয়ে দেন যে আজ আমরা 1 দিনে বেতন সবার কাছ থেকে কেটে নিলাম, এটা অমুক জায়গায় দান করে দিলাম, তো এই ঘোষণা কিন্তু এই দান বৈধ হওয়ার জন্য, শরীয়ী দৃষ্টিকোণ থেকে বৈধ হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং সবার অনুমোদন লাগবে। এরকম হতে পারে যে একটা জেনারেল ঘোষণা হলো যে এই ব্যাপারে কারো আপত্তি থাকলে বলতে পারেন, তাকে সম্পূর্ণভাবে তার পরিচয় গোপন রেখে, তার প্রাইভেসি ঠিক রেখে তাকে তার বেতনের টাকাটা দিয়ে দেওয়া হবে। হতে পারে আসুন্নাহ ফাউন্ডেশন বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ওই কোম্পানি তার এমপ্লয়ীদের 1 দিনের স্যালারি জমা দিবেন, সেই কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি দিতে চাচ্ছেন না, তাহলে আপনি কোম্পানি জোর করে তার কাছ থেকে এটা নিতে পারেন না। এই রাস্তা অবশ্যই রাখা উচিত যে যদি কোনো এমপ্লয়ি কোনো প্রকার আপত্তি জানান তাহলে তার স্যালারিটা কাটা যাবে না, বরং তার স্যালারিটা ঠিক থাকবে এবং এটার জন্য তাই কোনো হ্যারাসমেন্ট করা যাবে না, সিন ক্রিয়েট করে তার কাছ থেকে আদায় করা যাবে না। এই প্রাইভেসি বা এই স্বাধীনতা রেখে তারপরে যদি আপনি ডিক্লেয়ার দেন, এরপরে যদি আপনাকে কেউ অনাপত্তি না জানান এবং সবার কাছে বার্তা যায় এবং আপত্তি জানানোর জন্য যদি তার কোনো অসুবিধা না হয়, সেরকম স্বাধীনতা প্রকাশ করার সুযোগ থাকে, তার মানহানির কোনো সম্ভাবনা না থাকে, তাহলে আপনি এভাবে করতে পারেন। তা না হলে
জাস্ট একটা ঘোষণা দিলেন, নির্বাহী একটা আদেশ দিয়ে আপনি একদিনের স্যালারি কেটে ফেললেন, এটা কিন্তু জায়েজ হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিয়্যিবি নাফসি। কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া, সম্পূর্ণ সন্তুষ্টি ছাড়া আসলে আপনি কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না, এটা জায়েজ হবে না। মোহাম্মদ তুহিন লিখেছেন, আমার মা অনেক সিদ্ধান্ত ভুল নেন, তাকে বোঝানোর জন্য রাগ করতে পারবো কিনা? মা হোক, বাবা হোক, বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, আপনার প্যারেন্টস বা আপনার সিনিয়র কোনো ব্যক্তি হোক, তাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হওয়ার প্রবণতা থাকে বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে, যেমন দেখা যায় যে তারা আগে জেনারেশনের মানুষ, অনেক কিছু তারা বোঝেন না, মোটা ভুল তারা করে বসে থাকেন, ডেফিনেটলি আমরা তাদেরকে বোঝাবো এবং বোঝাতে গিয়ে মান, অভিমান, কিছুটা জোরাজুরি, কিছুটা চাপাচাপি করতে পারবো, কিন্তু মনে রাখতে হবে সেই চাপাচাপি, সেই জোরাজুরিটাকে যেন তারা স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা ভরেই যে করা হয়েছে সেই বার্তা যেন তারা নেয়। আপনি যে জোরাজুরি করছেন সেটার রিডিং যদি তারা এইভাবে করেন যে সে আমাকে প্রেশার ক্রিয়েট করছে বা আমার সাথে ব্যবহার খারাপ করছে, তাহলে সেটা জায়েজ হবে না। অর্থাৎ আপনি তাকে আপনার যে আবদারের জায়গাটা, সেখান থেকে আপনি রাগ করতে পারেন, সেখান থেকে আপনি জোরাজুরি করতে পারেন, কিন্তু রাগটা যদি এমনভাবে হয় যে তার মনে কষ্ট হচ্ছে, তাহলে সেভাবে আপনি রাগ করতে পারবেন না। এমনকি তিনি ভুল সিদ্ধান্ত নিলেও আপনি এটা করতে পারবেন না। আপনি তাকে বোঝাবেন, থামাবেন, নিজে না পারলে অন্য কাউকে সেখানে আপনি ইনভলভ করাবেন, কিন্তু কোনো অবস্থাতে বাবা মার সাথে আচরণ খারাপ করে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করতে পারবেন না। যদি আপনি সেটা করেন, তাহলে সেক্ষেত্রে সওয়াবের পরিবর্তে কিন্তু উল্টা গুনাহ হবে। বিধায় এই বিষয়টিকে আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে। বাবা মা এর বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই সেন্সিটিভ যে সেখানে যদি তারা কোনো রকম ভুল বোঝেন, তাহলে সেক্ষেত্রে আপনার সওয়াবের পরিবর্তে তাদেরকে যে ভালো করতে যাচ্ছেন, সেখানে সওয়াবের পরিবর্তে আর গুনাহ হতে পারে। এর পরের প্রশ্নটি হলো, হারাম অর্থ বাড়ি নির্মাণে ব্যয় করেছি, গুনাহ থেকে বাঁচতে কি করতে হবে? হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার, অন্যের টাকা আত্মসাৎ করে বাড়ি নির্মাণে ব্যয় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই, অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাৎ করে বাড়ি করেছেন, ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে। আর যদি অন্যের টাকা না হয়, এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে। ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয়, বান্দার হক সংশ্লিষ্ট হারাম। বান্দার হক সংশ্লিষ্ট হারাম, যেমন আপনি শুকরের গোশত বিক্রি করেছেন, সে ফর এক্সাম্পল, আপনি এমন কিছু করেছেন, মাদক বিক্রি করেছেন, সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বাড়ি নির্মাণ করেছেন। তো এই ক্ষেত্রে যেটা হবে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে, সেই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় আপনি দান করে দিবেন এবং কোনো সওয়াবের নিয়ত করবেন না। বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে, তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছেই ফেরত দিতে হবে, না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন, দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে, এটা জায়েজ আছে কিনা? মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয়। মসজিদের অসম্মান হয়, মসজিদের যে মর্যাদা আছে, গাম্ভীর্যতা আছে, সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়েজ নয়। মসজিদের আদব, মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। ইসলামিক রাজনীতিও যদি হয়, সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি, ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে। আপনি এক রকমের রাজনীতি করেন, আরেকজন আরেক রকম রাজনীতি করেন, এবং এগুলো নিয়ে ভিন্ন মত আছে। এগুলো যদি মসজিদে আলাদা ব্যানার টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয়, তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে, যার ফলশ্রুতিতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে। এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয়। তাছাড়া আপনি আজকে ইসলামী রাজনীতির কথা বলবেন, যারা ইসলামী রাজনীতি করছেন না, অন্য রাজনীতি করছেন, তারাও হয়তো একদিন মসজিদকে এই কাজের জন্য ব্যবহার করবেন। অতএব এটা করা উচিত হবে না। আপনি যদি বলেন যে ইসলামী রাজনীতি তো ইসলামেরই পার্ট, অতএব এটা মসজিদে কেন করা যাবে না? উত্তর হলো যে মসজিদে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিনী কাজ হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয়। ধরুন জানাজার নামাজ পড়া, মসজিদে তো পড়া যেতেই পারে, মসজিদে তো পড়তে পারা উচিত, কারণ হলো জানাজা নামাজ তো পরিপূর্ণ একটা ইবাদত। কিন্তু মসজিদে না করে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফুকাহা কেরাম কেন দিয়েছেন? বিকজ মসজিদে থাকলে লাশ থেকে রক্ত, নাপাকি এগুলা পড়তে পারে, সব লাশ একরকম থাকবে না, পরিচ্ছন্ন থাকবে না। মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার কথা বলা হয়েছে। তাহলে কোনো কাজ দিনী কাজ হলেই মসজিদে সেটা করতে হবে, নট নেসেসারি। এই জন্য পলিটিক্যাল কাজগুলো, কর্মসূচিগুলো,
মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সঙ্গতিপূর্ণ। এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে। আপনি যে বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি, যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে, এগুলো কোনো ওহী ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না। তো এখানে যে মতবিরোধের শঙ্কা রয়েছে, সাহাবীদের এখানে সে শঙ্কাটা ছিল না। এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া কায়েম হয়েছে, খেলাফত কায়েম হয়েছে, তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা নেই। এখন যেটা হয়েছে মুভমেন্ট, আপনার থিঙ্কিংটাকে আপনি সেখানে প্রচার করছেন, যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের, তো এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে। এই কনফ্লিক্টটা মসজিদের সম্মানহানি করতে পারে, সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না। মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে? বাহ, সব জায়গায় ব্যবসা। দেখেন, হ্যাঁ, হালাল করার চেষ্টা করছে বেচারা। অনেকে তো এই চিন্তাও করে না। অনেক মসজিদের ক্যাশিয়াররা আছে, বলে হুজুর টাকা ভাঙি আবার আমি রেখে দিই, তার মানে হাওলাত নেই মসজিদ থেকে। এটা জায়েজ হবে না। মসজিদের টাকা ক্যাশিয়ার সাহেবের কাছে থাকুক, আর সেক্রেটারি সাহেবের কাছে থাকুক, আর সভাপতি সাহেবের কাছে থাকুক, আর ইমাম সাহেবের কাছে থাকুক, যার কাছে থাকুক না কেন, এটা আমানত। এটা কি? আর আমানতের টাকা, এটা তিনি নিজে হাওলাত নিতেও পারবেন না, কাউকে দিতেও, ব্যবসায় খাটাতে পারবেন না। আপনি নিজের টাকা আপনি ব্যবসায় খাটান, সেখানে আপনি টাকা দিয়া ব্যবসার লাভের ভাগ নেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি যদি মসজিদের টাকাকে এরকম কোনো জায়গায় ইনভেস্ট করে বলেন যে ঠিক আছে টাকা ইনভেস্ট করতে আমি একা খাই নাই, মসজিদেরও অর্ধেক দিছি, তো এটা কি হবে না? জায়েজ হবে। এই টাকা খরচ করা আপনার অধিকারে নাই, এটা আপনার নিজের টাকা না, এই টাকা তো আপনার কাছে আমানত, আল্লাহর ঘরের টাকা, অতএব এটা আপনি রেখে দিতে হবে। শুধু খরচ করবেন আর রেখে দিবেন। আপনি চাইলেও এটা হাওলাত দিতে বা নিজে হাওলাত নিতে বা কোনো ব্যবসায় খাটাতে পারবেন। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে, অনেক মাদ্রাসা কমিটির লোকেরা আছে, অনেক মানুষ আছেন যারা মসজিদের টাকা তাদের কাছে থাকে, লাখ লাখ টাকা পড়েই তো থাকে, তো ঠিক আছে আমি একটু কাজে লাগাই, আছে না নাই? হারাম, গুনাহ হবে। লা দীন আলিমাল্লা আমানাত আলা, যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো দিনদারি নাই। অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? ওই যে আমি আগে বলছিলাম না, দেখছেন, প্রমাণ পাইছেন, যত মাসলা মাসাইল আর ফতোয়া, ভুল ফতোয়া প্রয়োগ, এগুলো হয় মহিলাদের উপর, আরেকটা হলো হুজুরদের উপরে, মসজিদের ইমাম সাহেবদের উপরে, বুঝতে পারছেন? আচ্ছা, অবিবাহিত ইমাম খতিবরে আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা? এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল। অবিবাহিত লোক মসজিদে ইমামের মুক্তাদি হইতে পারবে কিনা, এটা তো প্রশ্ন করেন নাই। তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক। অবিবাহিত যদি হয়, তিনি যদি যোগ্য হন, তাকে নিয়োগ দেওয়া যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, একটু ম্যাচিউর, একটু ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায় কি করে, ভারত্ব না থাকে, তখন মুশকিল। আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়ামি এখনো যায় নাই, আবার অনেকের বয়স কম, মাশাআল্লাহ, কিন্তু ভারী আছে বয়সে, আছে না নাই? আমি মিরপুরে যখন 2002 সাল 3 সালের দিকে ইমামতি করেছি, আরও 10 নম্বরে এক জায়গায়, মরিপুরে এক জায়গায়, তো আমি ছোট ছিলাম, দাড়ি খুব বেশি গজাই নেই তখন। আমার কিছু কিছু মুসল্লিরা বলতো যে মরিচ ছোট কিন্তু ঝাল অনেক। কারণ হলো যে আলহামদুলিল্লাহ, অন্যায় অনাচার দেখলে জি হুজুর করার স্বভাব আমার কোনোদিনই ছিল না। আমি যেটা অন্যায় দেখতাম সেটা আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে। অতএব ইমাম সাহেবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না, এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য। কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনা করবেন, মসজিদের দায়িত্ব পালন করবেন, এটা তাদের দায়িত্ব। সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক, অবিবাহিত হোক, তাতে অসুবিধা নাই। তবে হ্যাঁ, ম্যাচিউর থাকা দরকার, সেটা তো বলাই বাহুল্য। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন, আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গন্ডগোল লাগার পর কমিটির লোকেরা 2 ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সাওয়ালা লোক বাও করে আরেকটা মসজিদ শুরু করে দেয়, আছে না নেই? নাজায়েজ কাজ, নাজায়েজ কাজ, গুনাহের কথা। বিশেষ করে তখন নাজায়েজ হবে যখন মসজিদ পাশাপাশি হবে। আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি, একেবারে পুকুরের এই পার ওপার, 2 পারে মানে কাছাকাছি 2টা মসজিদ,
খুব বিশ্রী একটা অবস্থা। আপনার নিজের গন্ডগোল, কমিটির সাথে গন্ডগোল হোক, একজন কমিটির লোক টাকা মেরেই খাইছে হোক না, তারপরেও আপনি ওই অজুহাতে মসজিদ আরেকটা করতে পারবেন? এত সোজা না। আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন, মুসল্লিদেরকে বিভক্ত করবেন, ইসলামী বিভক্তি করে, এটা সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটা। এটা করা যাবে? হ্যাঁ, কোন মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত, ইমাম সাহেব শিরকে লিপ্ত, শিরকে আকবরে লিপ্ত, বেদাতে লিপ্ত, কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না, আশা নাই, তাহলে আপনি দূরে একটা মসজিদ করেন। তারপরও একেবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে, আল্লাহর ঘরের অসম্মান হয়, এরকম করে মসজিদ বানানো যাবে না। জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কিনা? জায়নামাজে, নামাজের মুসাল্লাতে যদি কাবা শরীফের ছবি থাকে নামাজ হবে কিনা? এর উত্তর হলো নামাজ তো হয়ে যাবে, কিন্তু জায়নামাজের মধ্যে খুব বেশি নকশা, খুব বেশি কারুকার্য, এমনকি খোদ কাবা শরীফের ছবিও না থাকাই উত্তম এবং বেটার। জায়নামাজ কেনার সময় প্লেন জায়নামাজ কিনবেন সব সময়। কিরকম জায়নামাজ? প্লেন জায়নামাজ, মানে যেখানে কোনো কারুকার্য নাই, এক কালারের। এটাতে কি হবে জানেন? এটাতে নামাজে মনোযোগ থাকবে। নামাজে কি থাকবে? আর যখন কারুকার্য থাকবে তখন আপনি দেখবেন আরে কি সুন্দর ফুল, কি সুন্দর লতা পাতা, এগুলোর দিকে মন যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা কাপড়ের টুকরা দিছে নামাজ পড়ার জন্য, তো উনি ওই কাপড়ের টুকরায় সালাত আদায় করেছেন। সালাত আদায় করার পর উনি বললেন, এটা কে দিল আমাকে? এটাতে অনেক কারুকার্য, আমার মনোযোগ নষ্ট করছে, এটা সরাও এবং একটা সিম্পল প্লেন কাপড় নিয়ে আসো। ওইটা আনা হলো, তারপর তিনি সেখানে সালাত আদায় করলেন। কথা কি বুঝাতে পারছি? আবার অনেকে দেখা যায় একটা পাক পবিত্র জায়গায় সেখানেও সালাত আদায়ের জন্য একটা জায়নামাজ বিছায়, মনে করে জায়নামাজ বিছান ছাড়া আমার নামাজ হবে না। এটা ভুল ধারণা। হ্যাঁ, কোথাও ধুলাবালি আছে, আপনি পরিষ্কারের জন্য, বা ঠান্ডা আছে, আপনি ফ্লোরে জায়নামাজ বিছায় সালাত আদায় করছেন, করতে পারেন, কিন্তু জায়নামাজ যেন কারুকার্য না থাকে। আপনারা অনেকেই অনলাইনে বিভিন্ন ভিডিওতে একটা জিনিস দেখেছেন, আমি অনলাইনে শুধু ভিডিওতে না, আমি ডাইরেক্ট বহুবার দেখছি। এই জায়নামাজগুলোর একটা বড় অংশের জায়নামাজ এগুলো তৈরি হয় চায়নায় এবং পৃথিবীর অনেক অমুসলিম কান্ট্রিতে তৈরি হয়। এই অমুসলিম কান্ট্রিতে যে তৈরি হয় সেখানে যে কারুকার্যগুলো আছে, অনেকগুলো কারুকার্য আছে, এটা গভীরভাবে খেয়াল করে দেখেন যে অনেক মূর্তির কল্লা, কিন্তু সাদা চোখে আপনি দেখলে বুঝবেন, এটা ভালো করে তাকায় দেখেন, সবগুলার কথা বলতেছি না, অনেক জায়নামাজে এরকম আছে আপনি জানেন না আপনি মূর্তির কল্লায় সিজদা করতেছেন। অহরহ এরকম আছে, অহরহ, একটা দুইটা না, আমরা জানিও না। তো যাই হোক, মূর্তির কল্লা থাকুক আর না থাকুক, ফুলের ছবি থাকুক না কেন, এটা আপনার মনোযোগকে নষ্ট করবে। এই জন্য মনোযোগ রাখার জন্য সেজদার এরিয়াতে আপনার এমন কিছু না রাখাই উচিত। বিশেষ করে কাবা শরীফের ছবি থাকলে আপনি বলবেন এটাতে খারাপ কি? এটাতে খারাপ কিছু নাই, কিন্তু কাবা শরীফ আপনি যদি তওয়াফ করতে করতে কাবা শরীফের দিকে তাকায় তাকায় তওয়াফ করেন, বিশেষ করে সালাত আদায় করেন, মক্কা যারা যান ওমরা করতে, হজ করতে, ফোকাহায়ে কেরামের মতে আপনি একেবারে কাবার সামনে দাঁড়ায়া, কাবার মাতাফের মধ্যে দাঁড়ায় আপনি সালাত আদায় করতেছেন ইমামের সাথে, ওই ইমামের সময়, ওই সালাতের সময় আপনি কাবা শরীফের দিকে তাকায় থাকেন, তাহলে নামাজ মাকরু হবে। বুঝেন নাই কথা? কাবা শরীফের একেবারে সামনে কেউ সালাত আদায় করতেছে, এই সালাত আদায় করার সময় উনি সালাতের মধ্যে কেরাত পড়তেছেন, কোন দিকে তাকায় তাকায়? কাবার দিকে তাকায়, তার ভালো লাগতেছে, আল্লাহর ঘর কালো গিলাপে মোড়ানো, কত সুন্দর গুরু গম্ভীর আল্লাহর ঘর, এটা দেখতেছে সে, তার নামাজ মাকরু হবে, ত্রুটিপূর্ণ হবে। কারণ নামাজের মধ্যে তাকে ওই কাবাঘর দেখতে বলা হয় না, তার দেখবে কোথায়? সেজদার জায়গার এরিয়ার মধ্যে তার নজর থাকবে। তাহলে আপনি নামাজের জায়নামাজে যদি কাবার ছবি নিয়ে আসেন, তাহলে তো আপনি সেই কাবার ছবি দেখলেন, মানে মনোযোগ অন্যদিকে দেওয়া এটা উচিত না। সেজদার এরিয়াতে নামাজ নজর থাকবে আর মনোযোগ দিবেন আল্লাহর দিকে, এমনকি বাইতুল্লাহর দিকেও তাকায় থাকবেন না। আবার কাবা ছবি যখন জায়নামাজে থাকে, অনেক সময় দেখা যায় আমরা পাড়াই, আছে না নাই? কাবার ছাদেও তো মানুষ দরকারে উঠে, সেটা তো দরকারে উঠে, কিন্তু বিনা প্রয়োজনে অনেক সময় দেখা যাবে বাচ্চা বড়রা পাড়াপাড়ি করতেছে, তো কাবার ছবিকে পাড়াপাড়ি করছেন, হারাম হয়ে যাবে আমি বলছি না, অনিচ্ছাকৃত হয়ে গেলে, কিন্তু এটা তো একজন মুসলমানের কাছে খুব ভালো লাগার কথা না। তো এই জন্য এ ধরনের জায়নামাজ না কেনা ভালো। কিন্তু যদি এগুলো কিনে ফেলেন, এগুলোতে নামাজ হবে, কিন্তু আবার ভুল বুঝিয়েন না যে আমি ফতোয়া দিছি নামাজ হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা না করতে পারলে ভালো হয়। প্লেন জায়নামাজে নামাজ পড়ুন, দেখবেন মনোযোগ ধরে রাখা সহজ হয়, গম্ভীর থাকে, হ্যাঁ, একটা ভারত্ব থাকে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।